পুরা বইটা পড়ার পরে যেটা মনে হয়েছে যে মেসেজটা কি, আমরা মূলত বাঁচি শৈশবে। কানিজ আপু অলরেডি অনেক কিছু বলে দিয়েছে, অনেক কথা অলরেডি চলে এসেছে। আপুর অলরেডি গলা ধরে গেছিলো, মানে হয়তো বা শৈশবের ওনার কোনো স্মৃতি বা ওনার কোনো স্মৃতিচারণ উনি করছিল যে ওনার গলা ধরে এসেছে। আমরা বাঁচি কিন্তু ওই ওই সময়টা ছোটোবেলায়। এর পরবর্তী যে জীবনটা বা আমরা যে সময়টা পার করি এটা সম্পূর্ণ হচ্ছে ওই ছোটোবেলার স্মৃতিগুলো আমরা মনে রেখে হচ্ছে পুরো জীবনটা আমরা বয়ে যাই। এটা শুধু আব্দুল খালেকের ক্ষেত্রে না, এখানে যতজন মানুষ এখনও উপস্থিত আছে প্রত্যেকের ক্ষেত্রে হয়তো বা সেই কথাটা প্রযোজ্য। দেশভাগ যদি কেন্দ্র করে হয়েও থাকে, তবে দেশভাগ নিয়ে এখানে আহামরি খুব একটা লেখা নেই। দেশভাগের আগে তার শৈশবের যেমন জীবন কেমন ছিল, আর দেশভাগের পরে তার বর্তমান জীবন কেমন আছে আব্দুল খালেকের, জাস্ট এই আগে পরের জীবনটাই দেখানো হচ্ছে। এখানে যারা আছে প্রত্যেকেরই ছোটোবেলার জীবন একরকম, এখন বড় হওয়ার পরে সময়ের সাথে হয়তো বা দায়িত্ববোধের সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আমরা আর এই জীবনটা সুন্দরভাবে সুন্দরভাবে হচ্ছে করতে পারি না, কি বলে এটাকে, হ্যাঁ যাপন করতে পারি না, বা আচ্ছা আমি ওয়ার্ডটা এক্স্যাক্টলি খুঁজে পাচ্ছি না। দেখার মতো এখানে দুইটা বিষয় হচ্ছে, স্থান ত্যাগের সাথে সাথে আমরা আমাদের অনেক কিছু ওই স্থানে স্মৃতি আমরা ফেলে আসি, আরেকটা শৈশব নিয়ে আমরা বাঁচি। দুইটা বিষয় এর পাশাপাশি ভাইয়ের সাথে যে তার সুন্দর সম্পর্ক মনি ভাইয়ের সাথে, এখানে একটা বিষয় আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে ৭৪ নম্বর পৃষ্ঠায় আছে। পোকাকে যখন স্কুলে ভর্তি করানো হয়েছিল তখন হচ্ছে স্যারের মাঠ থেকে বাঁচার জন্য মনি ভাই ওকে যে ট্রিক্সগুলো শেখাচ্ছিল, মনি ভাই মাইর খাওয়ার পরে বা স্যারের যখন মাইর খায় তখন ও অভিনয় করেছিল যে ও মরে গেছে। মরে যাওয়ার পরে সে এখানে লেখাটা এভাবে আছে, একবার তো মার খেয়ে মরেই গিয়েছিলাম, স্যার যখন কেঁদে ফেললে তখন বেঁচে উঠে চোখ মোছার জন্য স্যারকে ব্লটিং পেপার দিয়ে বললাম ঠিক আছে এবারের মতো বেঁচে উঠলাম, এরপর মারলে কিন্তু আর বাঁচবো না। এই যে ভাইয়ের সাথে যে খুনসুটি, পরবর্তীতে মনি ভাই মারা যায়, তারপর হচ্ছে ১০০ পৃষ্ঠায় আরেকটা বিষয় আছে, জীবন যেভাবে অতিবাহিত হয় আমরা চাইলে কিন্তু আমাদের জীবন ওভাবে কাটাতে পারি। কষ্টকে যদি আমরা কষ্ট মনে করি তাহলে কষ্ট, পাহাড় মনে করলে পাহাড়, তুলো মনে করলে তুলো, যে যেভাবে নেয়। যারা ১০ জনের সঙ্গে পাল্লা দিয়ে চলতে চায় তাদের কথা অবশ্য আলাদা, যার জীবনের ঘাটতি ছাড়া আর কিছুই দেখে না, দেখতে পারে না।